আপনি কি জানেন শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে ওডিআই খেলেছিল 2011 সালে? হ্যাঁ, পুরো 15 বছর আগে। আর এবার 2026 সালের জুন মাসে অস্ট্রেলিয়া ফের বাংলাদেশে আসছে 3টি ওডিআই এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। এটা শুধু একটি সিরিজ নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আজকের ভিডিওতে আমরা দেখব এই সিরিজে কে ফেভারিট, বাংলাদেশের সুযোগ কতটুকু, আর কোন ম্যাচগুলোতে টাইগাররা বাজিমাত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হিসেবে কতটুকু শক্তিশালী তা দেখে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়া কি আসলেই দুর্বল হয়ে আসছে? সত্যি বলতে এই সিরিজে অস্ট্রেলিয়ার 3 পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড কেউই থাকছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ। তবে এটা ভাবলে ভুল হবে যে অস্ট্রেলিয়া দুর্বল দল পাঠাচ্ছে। দলে আছেন মিচেল মার্শ অধিনায়ক এবং বর্তমান বিশ্বের অন্যতম বিপজ্জনক ব্যাটার। আছেন ট্রাভিস হেড, যিনি স্পিনের বিরুদ্ধেও ভয়ঙ্কর, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড এবং অ্যাডাম জাম্পা। এরা প্রত্যেকেই ম্যাচ উইনার। মানে পেস বিভাগ হয়তো দুর্বল, কিন্তু ব্যাটিং লাইন আপ একদম মারাত্মক। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আসলেই কি জিততে পারবে? উত্তর হলো হ্যাঁ, তবে শর্ত আছে। প্রথমত, ঘরের মাঠ। ঢাকা আর চট্টগ্রামে উইকেট গরম, আর্দ্র এবং স্পিন বাধ্য হতে পারে। এখানে অস্ট্রেলিয়ার ব্যাটাররা সহজে মানিয়ে নিতে পারবে না। দ্বিতীয়ত, টি-20 ইতিহাস বলছে বাংলাদেশ পারবে। 2021 সালে বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে সিরিজ হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস দলে এখনও আছে। তাছাড়া অস্ট্রেলিয়ার মূল পেসার নেই, মানে বাংলাদেশের টপ অর্ডার তুলনামূলক চাপমুক্ত খেলতে পারবে। তবে চ্যালেঞ্জও আছে। ওডিআইতে বাংলাদেশের রেকর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই খারাপ। 22 ম্যাচে মাত্র 2টিতে জয়লাভ করেছে। আর ট্রাভিস হেড স্পিনকে যেভাবে খেলেন, সেটা সত্যিই চিন্তার কারণ হতে পারে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দুই দলের খেলার ভবিষ্যৎবাণী কি বলছে? ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে। সম্ভাব্য ফলাফল হতে পারে 2-1 ব্যবধানে বাংলাদেশ হারতে পারে। তবে টি-20 সিরিজে বাংলাদেশের সুযোগ অনেক বেশি। যদি ঘরের মাঠের সমর্থন এবং স্পিনের ব্যবহার ঠিকঠাক হয়, তবে টি-20 সিরিজ বাংলাদেশ 2-1 ব্যবধানে, এমনকি 3-0 ব্যবধানেও জিততে পারে। সুপ্রিয় দর্শক, এই সিরিজ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। বাংলাদেশ কি এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারবে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যাতে পরের ম্যাচ প্রিভিউ মিস না হয়।